এখানে মাছ ধরে ট্যাংরা মাছ আর বড় বড় সাইতান মাছ, কুইসা, বাইম, পুঁটি মাছ এনে মাছ কিন্তু ধরে। গ্রাম অঞ্চলের সৌন্দর্য কিন্তু এটাই, বৃষ্টি যখন ছাড়ে, বৃষ্টি ছাড়া পরে কিন্তু যখন একটা প্রাকৃতিক দৃশ্য হয়, ওই প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু দেখতে এলে কিন্তু খুবই মজার হয়। আর গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ওইটা বিশেষ করে গ্রহণ করে। তাই আমি আজকে ধরুন সকাল সকালে মানে বৃষ্টিটা পুরো আসছিল, বৃষ্টির আসার পরে কিন্তু বৃষ্টিটা ছাড়ছে এখন কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। তো আপনারা অল্প দেখেন কি ধরনের সুন্দর লাগছে, দেখেন সাইডে সাইডে কি সুন্দর করে মজার মজার মেঘ আছে দেখছেন। আর ধান গাছে, ধানের মধ্যে অল্প করে পানি আছে। এই সাইডে বুড়িয়ে ভাবে সুপারি গাছ আছে পুরো রাস্তা দুই সাইড দিয়ে। আর এই সাইডে অল্প করে পানি ক্ষেতের মধ্যে আলবায় খেতেছে। কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু বর্তমানে খুবই একটা মজার দান দেখছেন। তারপরে হইলো যখন বৃষ্টি হয়, বৃষ্টি ছাড়ার পরে কিন্তু বসিতে মাসে অনেক মাসে মাছ মারা নিয়ে যায়। তো এক ভাই এখানে বসিতে মাছ মারতেছে, দেখেন কি সুন্দর করে মাছ মারতেছে কালপেটের উপরে বসে বসে। তা বাইকে জিজ্ঞাসা করলাম ভাই কি মাছ কিরম ধরে, ভাই কয়ে মোটামুটি অল্প স্বল্প করে ধরে, মাঝে সাথে একটা একটা করে ধরে। তো কিন্তু খাওয়ার মাছটা কিন্তু হয় ভাই, কিন্তু মনোযোগ দেয় কিন্তু মাছ মারছে সুন্দরভাবে, কি সুন্দর করে। তা এখানে মাছ ধরে ট্যাংরা মাছ আর বড় বড় সাইতান মাছ, কুইসা, বাইম, পুঁটি মাছ এনে মাছ কিন্তু ধরে। আসলে এই টাইমে কিন্তু এই ধরনের জায়গা কিন্তু অনেক সুন্দর দেওয়া যায়। যেখানে যে এখানে আছে বিল আছে, ওই যে বিল, আরো মানে বৃষ্টি ছাড়ছে অল্প অল্প করে মেঘ আছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে বসিটা পুরা মাছ মেরে আছে। এই সাইডে কিন্তু বড় বড় রাস্তা খালি, আর ওই এই সাইডে কিন্তু রাস্তা বড় বড় খালি। জায়গাটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা, প্লেস জায়গা একদম। আর যদি গরম টরম লাগে সেটা যদি খাট থাকে অনেক অনেক কিন্তু ঠান্ডা পাওয়া যায়, অনেক কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। এই সেটা লেগলে আত্মাটা ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর জায়গা দেখছেন।